ভাগ্যের কপালে ছবল মারবে। চমৎকার, চমৎকার আপনার অনুমান ক্ষমতা, চমৎকার আপনার বুদ্ধি, সুন্দর আপনার বিচক্ষণতা। কিন্তু এই সমস্ত চালাকি দিয়ে আপনি আপনার দাদা হীরালাল গুপ্তকে ঠকাতে পারবেন, কিন্তু আমাকে পারবেন না পান্নালাল বাবু। কারণ আমার মাথার ভেতরটা 1 নম্বর খাঁটি রক্ত, মাংস আর স্নায়ু দিয়ে তৈরি, আপনার মাথার মতো গোবর দিয়ে ঠসা নয়। আঙুল নিচে নামিয়ে কথা বলুন, নাহলে আপনার হাতের সবকটা আঙুল আমি একেবারে পাটকাঠির মতো ভেঙে টুকরো টুকরো করে দেবো। বড় ভাই আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি এখানে না থাকলে ওই শালিকে কেটে বস্তায় ভর্তি করে তুমি আরব সাগরের জলে ছুঁড়ে। হ্যাঁ মিস্টার গুপ্তা, ইউ জাস্ট হোল্ড ইওর টাং, ওকে? আর তুমি সাইলেন্ট। তোমাদের কি এসব কি হয়? বিশ্বাস করবেন না তো, একদম বিশ্বাস করবেন না। ছেড়ে দিন, আপনার বয়স হয়েছে, এসব ব্যাপার নিয়ে একদম টেনশন করবেন না, সব সামলে নেবো, ছেড়ে দিন। ভাই বলে বিশ্বাসঘাতকে আপনি একদম আশকারাই দেবেন না। ওই শালি আবার আঙুল নিচে নিচে। ওর মতো সুযোগ সন্ধানী স্বার্থপর মানুষ কি করে যে আপনার মতো একটা মানুষের ভাই হলো আমি তো ভেবে পাই না। হাউ ইট ইজ পসিবল? ইউ আর সাচ আ সো গুড গাই এন্ড হি ইজ, ও মাই গড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট ইজ পসিবল। তুই আমার দাদার হোটেলের ঘরে দাঁড়িয়ে আমাকে অপমান করে কথা বলছিস। জানিস জানিস তোকে কি করতে পারি আমি, জানিস তুই? হাউ ডেয়ার ইউ টু টাচ মি। আর তুই তুই করে কথা বলছেন কার সঙ্গে? কার সঙ্গে আপনি তুই তুই করে কথা বলছেন? লিসেন, আমি আপনার বাগান বাড়ির ভাড়া করা মেয়ে মানুষ নই, ইউ গেট ইট? তাই তুই শব্দটা বাদ দিয়ে ইমিডিয়েটলি আপনি বলে কথা বলুন, নালে এক চড়ে তোমাকে তোমার জন্মের তারিখ বলিয়ে চড়ে দেবো। আচ্ছা আচ্ছা, এত সাহস তোর? এত সাহস? তাহলে তাহলে দেখ। আরে লাগছে তোরে, ছাড়। কি গো ছাগল, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? দেওয়ার তোর ভাবি বৌদির গায়ে হাত দিয়েছে, তুমি আমার ভাবির সামনে দাঁড়িয়ে দেখছো, কিছুটা করো না গাধা।